সর্বশান্ত হচ্ছেন মধ্যবিত্তরা যে ৭টি কারণে। চলুন একটু জেনে নিই। জেনে রাখলে আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে কোনো না কোনো সময়ে। তো চলুন, ১, ভুয়া জমি বা ফ্ল্যাট যদি আপনি কখনো কিনে ফেলেন। ২, কম দাম দেখলেই মধ্যবিত্তদের একটি সমস্যা হচ্ছে ঝাঁপ দিয়ে পড়া। ৩, ক্রেডিট কার্ড ব্যবহার করা, যেটা আমরা অনেকেই খুব ফ্যাশনেবল মনে করে থাকি। ৪, না বুঝে শেয়ার বাজারে ইনভেস্ট করে ফেলি। ৫, অতিরিক্ত মুনাফার লোভ আমাদের ভিতর জেঁকে বসে। ৬, ব্যবসা না বুঝে অন্যকে টাকা দিয়ে ব্যবসা করানোর একটা যে উদ্যোগ। এবং ৭, অন্ধ প্রতিযোগিতা করা। তো চলুন, আমরা তো জেনে নিলাম যে কি কি কারণে সর্বশান্ত হতে পারে। একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ধরুন, ভুয়া জমি বা ফ্ল্যাট যদি কখনো কিনে ফেলেন, দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে। এরা আপনাকে যে জমি দেখায় আসলে তা হয়তো কোম্পানির জমিই না। ওইটি দেখা যায় কোম্পানিটি জমির মালিককে মাসে মাসে ২-১ হাজার টাকা দিয়ে জমির উপরে একটি কোম্পানির সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে মাত্র, বা লাগিয়ে দেয়। ডেভেলপার থেকে ফ্ল্যাট কিনলেও কিন্তু একই দৃশ্য আপনার জন্য অপেক্ষা করতে পারে। তাই একটি ভুয়া জমি বা একটি ভুয়া ফ্ল্যাট কেনা বাকি জীবনের ইতি টেনে দিতে পারে আপনার। কম দাম দেখলেই মধ্যবিত্তদের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ার একটা প্রবণতা দেখা যায়, যেটা আসলেই করা উচিত নয়। স্বাভাবিক ডিসকাউন্ট দেয়া কোম্পানিগুলো ৮০,০০০ টাকার জিনিস ৪০,০০০ টাকা দেওয়ার অফার করে। দেখা যায় এর মধ্যে সামান্য কয়েকজন পণ্য সরবরাহ করে, বাদ বাকি যারা আছে তাদেরকে না দিয়ে বাদ বাকি টাকা মেরে দেয়। তো অনেকেই দেখা যায় ক্রেডিট কার্ড ব্যবহারের একটা বিষয় আছে, যে ক্রেডিট কার্ড ব্যবহারকে ফ্যাশনেবল একটা বিষয় মনে করে। আবার অনেকে মনে করেন ১০০ টাকার জিনিস আসলে আপনি কিনছেন, দেখা যায় ১৩০ টাকায় ক্রেডিট কার্ড থাকার কারণে। নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় মনে খচখচ করে, ডেবিট কার্ড দিয়ে কেনার সময় কিন্তু এই সমস্যাটা হয় না। তাই সব সময় কিছু কিনে ফেলার ইচ্ছা করে। একবারও মনে আসে না যে ক্রেডিট কার্ড কোম্পানি প্রায় ৩০% সুদ আপনার উপরে আরোপ করে চলেছে। অনেক সময় দেখা যায় শেয়ার বাজারে ইনভেস্ট করেন। একটি শেয়ার বাজার হচ্ছে এমন একটি মাঠ যার উপরে অপেক্ষা করছে অনেক অভিজ্ঞ প্লেয়াররা, যারা খুবই ভালো খেলেন, ভালো বোঝেন। ভালোভাবে এ বাজার না বুঝে যদি আপনি টাকা লগ্নি করেন, তাহলে কিন্তু আপনার সব শেষ। অতিরিক্ত মুনাফার লোভ এটি একটি অনেক বড় অন্তরায় মধ্যবিত্তের জন্য। যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে, তখনই সে প্রতিষ্ঠান অসৎ কল্পনা আপনি বুঝে নেবেন। ব্যবসা না বুঝে অন্যকে দিয়ে ব্যবসা করানোর মতন অজ্ঞ আপনি হবেন না। ব্যবসা শুরু করার কয়েক মাসের লাভ আপনাকে দিবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনাকে আর টাকা দিতে তারা চাইবে না, এবং আসল টাকাও আপনি ফেরত পাবেন না। তাই ব্যবসা যদি না বুঝে করেন, তাহলে লাভের আশা তো দূরের থাক, আসল টাকাই আপনি পাবেন না। এবং অন্ধ প্রতিযোগিতা থেকে দূরে থাকুন। আমাদের একটা বাজে অভ্যাস হলো আমাদের সমাজে অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা করা। পাশের বাসায় ৫২ ইঞ্চি টিভি কিনেছে, আমারও একটি কিনতে হবে। পাশের বাসায় কেউ একটি গাড়ি কিনেছে, ধার কর্জ করে হলেও আমাকেও একটি কিনতে হবে। ফলাফল কি হচ্ছে? পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাহলে আসলে কি করবেন? যে কারণগুলো আপনাদেরকে বললাম তার কোনোটিই করবেন না। টাকাও নিরাপদে থাকবে, আপনিও নিরাপদে থাকবেন। সকলে ভালো থাকবেন।